বন্ধুরা, বাড়িতে খুব সহজেই এত সুন্দর মানি প্ল্যান্টের গাছ কিভাবে করবেন দেখুন বন্ধুরা। মানি প্ল্যান্টের গাছগুলি এবং সত্যি বৃষ্টির জল পড়তে এর এক একটা পাতার রূপ দেখুন। দেখেছেন কি অসম্ভব সুন্দর রূপ নিয়ে এখানে উঠছে এই প্রতিটি মানি প্ল্যান্টের গাছ। আপনারা বাড়িতে খুব সহজেই এই মানি প্ল্যান্টের গাছগুলি করে নিতে পারেন। দেখুন কি অসম্ভব সুন্দর। সত্যি কি এরকম একটি মানি প্ল্যান্টের গাছ আপনাদের ছাদ বাগানে রাখতে ইচ্ছে হয় না? অবশ্যই হয়। দেখুন কত সুন্দর, প্রতিটি পাতা যেন এক আলাদাই রং। এরকম একটি মানি প্ল্যান্টের টব যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে তাহলে কিন্তু ছাদের রূপটাই পরিবর্তন হয়ে যায় এবং এই মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ। তো কিভাবে লাগাবেন সেই পদ্ধতিটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে। মানি প্ল্যান্ট লাগানোর জন্য সর্বপ্রথম আপনাকে কিছু মানি প্ল্যান্টের গাছ নির্বাচন করতে হবে। হ্যাঁ, হয় নার্সারি থেকে কিনে নিয়ে আসলেন বা আপনাদের বাড়ির চারপাশে আশেপাশে যেখান থেকে খুশি আপনি কিছু গাছ সংগ্রহ করবেন। তারপর যেটা করবেন, একটা বাঁশ নিয়ে বা ছোট্ট যে কোনো একটা সহায়ক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো পাইপও নিতে পারেন, দিয়ে টবের মাঝে দিবেন এবং মাটি দিয়ে টবটাকে ভরে নেবেন। তারপর সেই মাটির ওপর আপনি গাছগুলোকে খুব সযত্নে লাগিয়ে নিন। অর্থাৎ মাটিটার ওপর গাছের শেকড়গুলো দিয়ে আবার গাছের গোড়াটাকে রাখবেন এবং ওপর দিয়ে আবার অল্প করে কিছু মাটি দিয়ে দেবেন। ব্যাস এটুকুই, এর থেকে বেশি কিছুই করতে হবে না আপনাকে। আর হ্যাঁ, সেই বাঁশটা বা সেই যে পাইপটা সেটা চাইলে আপনি একটু নারকেলের দড়ি দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। এটার কারণ হচ্ছে, এই যে পেঁচিয়ে নিলে দেখুন মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। অর্থাৎ বাঁশটা যেহেতু তেলতেলে হয় সেহেতু মানি প্ল্যান্টের যে শিকড়গুলো ওগুলো বাঁশটাকে ধরতে পারবে না। কিন্তু যদি আপনি এভাবে কিছু নারকেল দড়ি দিয়ে দেন তাহলে কিন্তু সেই শিকড়গুলো ভালোভাবে ওই বাঁশটাকে ধরে নেবে অবলম্বন হিসেবে। এটি কিন্তু একটি খুব ভালো উপায় এবং গাছটি ওপরের দিকে উঠতে থাকবে। মানি প্ল্যান্টের যত্ন আপনি কিভাবে করবেন, এই যে মাটির মধ্যে আমি লাগিয়েছি এর টবের তলায় দিয়েছি কিছু সবজির খোসা। হ্যাঁ, অবশ্যই সবজির খোসা, গোবর সার বা খোল ভেজানো জল এটুকু দেবেন। তবে বর্ষাকালে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। বর্ষাকালে বৃষ্টির যে জলটা হয় সেই জলে আপনা হতেই কিন্তু হয়ে যায় মানি প্ল্যান্ট। টবের ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালোভাবে রাখবেন, কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে জল হয়। আর যেহেতু আপনি মাটিতে লাগাচ্ছেন সেহেতু অতিরিক্ত জল হলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই অবশ্যই টবটির ছিদ্রটি ভালোভাবে করবেন এবং ছিদ্রের ওপর একটি টালির ভাঙা বা টাইলসের টুকরো বা ইঁট কুচি যে কোনো কিছু দিয়ে আপনি এমনভাবে মাটিটা দেবেন যেন মানি প্ল্যান্টের গোড়ায় কোনো রকমভাবে জল না জমতে পারে। দেখুন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আমার টবগুলিতে কিন্তু একটুও জল জমেনি। তাই বললাম আপনারা এভাবে লাগাতে পারেন। আর হ্যাঁ, জলেও লাগাতে পারেন। যদি আপনারা জলে মানি প্ল্যান্টের গাছ লাগান তাহলে অবশ্যই খেয়াল করে প্রতি সপ্তাহে একবার সেই পাত্রের জলটি পরিষ্কার করে নিতে হবে এবং তাতে নতুন জল দিতে হবে। এটা একটা খুব ঝামেলার কাজ। জলে লাগানো একদিক দিয়ে ভালো, আপনি আপনার টবগুলো কোনোভাবেই নোংরা হবে না, আপনি যেখানে রাখছেন সেই জায়গাটাও নোংরা হবে না। কিন্তু প্রতি সপ্তাহেই আপনাকে কিন্তু এই জলটা পরিষ্কার করতে হবে। আর বর্ষার সময় আমরা বাইরে রাখলে গাছে জল দিই না ঠিকই, কিন্তু বর্ষা ফুরিয়ে গেলে মানি প্ল্যান্টের গাছের গোড়ায় কিন্তু প্রতিদিনই জল দিতে হয়। অবশ্য মাটিটা ভেজা রয়েছে না শুকনো হয়েছে তার উপর নির্ভর করে। বর্ষার সময় একদমই গাছের গোড়ায় জল দেবেন না। তবে যেদিন দেখবেন বৃষ্টি হচ্ছে না, আপনার গাছের গোড়ার মাটিটা একদম শুকনো হয়ে গিয়েছে, সেদিন আপনি অল্প একটু জল দেবেন। এবার বলি মানি প্ল্যান্টের গাছ ঠিক কোথায় রাখবেন। আপনি আপনার বাড়ির ভেতর রাখতে পারেন অথবা বাড়ির বাইরেও রাখতে পারেন। তবে বাড়ির বাইরে রাখার থেকে বাড়ির ভেতরে রাখাই ভালো। কথায় বলে মানি প্ল্যান্ট নাকি পজিটিভ শক্তি ছড়িয়ে দেয় আমাদের ঘরের ভেতর, অর্থাৎ ঘরের যে দূষিত বাতাস সেটিকে নষ্ট করে ফেলে এই গাছ। তাই অবশ্যই ঘরের ভেতরে রাখা উচিত। তাছাড়া গাছ মানেই প্রচুর পরিমাণে অক্সিজেনের সাপ্লাই দেয়। তো এই মানি প্ল্যান্টের গাছ ঘরের ভেতর রাখলে আমাদের ঘরের মধ্যে অক্সিজেনের বৃদ্ধি বেড়ে যায়। আর অক্সিজেনের বৃদ্ধি বেড়ে যাওয়া মানে আমাদের ঘরের যে পরিবেশে অবস্থিত কার্বন ডাই অক্সাইডগুলিও এই গাছ টেনে নেয় নিজের খাদ্যের চাহিদা পূরণের জন্য। তাই অবশ্যই আমাদের উচিত এই গাছগুলিকে ঘরের ভেতর রাখা। তবে ঘরের ভেতর জায়গা না থাকলে তখন আমরা এভাবে ঘরের বাইরেও রাখতে পারি, এতে কোনো অসুবিধে নেই। ফেংশুই মতে আমাদের বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের গুরুত্ব অপরিসীম।
মানি এই কথাটার মধ্যেই নাকি টাকা লুকিয়ে রয়েছে। তবে সত্যিই কি মানি প্ল্যান্ট লাগালে টাকা আসে এটা ঠিক জানা নেই, কিন্তু ওই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, হ্যাঁ, বিশ্বাস থাকলে সব কিছুই হয়। আসলে যদি আমরা বিশ্বাস করি যে এই মানি প্ল্যান্টের একটা গাছ লাগালে আমাদের শ্রীবৃদ্ধি হবে, লক্ষ্মী আসবে আমাদের ঘরে, তাহলে সেই বিশ্বাস থেকে হয়তো আসতেও তো পারে। আর যদি আমরা আমাদের মনকে ছোট করি, সবসময় মনের মধ্যে দ্বিধাবোধ রেখে দিই বা তর্ক করি যে না হবে না, তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। ভাগ্যশ্রী এমনি এমনি আসে না। ভাগ্যশ্রী আসার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হয়, কর্ম প্লাস চেষ্টা, তবেই তো ভাগ্য, তবেই আপনার ভাগ্যে শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। তা আপনি দুটো গাছ লাগিয়ে যদি বলেন আমি ঘুমিয়ে ঘুমিয়ে রাত দিন কাটিয়ে দেব, তাহলে কি আপনার লক্ষ্মী বৃদ্ধি হবে? কখনোই না। আপনাকে অবশ্যই উপার্জন করার চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কর্ম প্লাস চেষ্টা, তাতেই কিন্তু আপনি ফল লাভ করতে পারেন। কারণ বিনা কর্মে ফল লাভের আশা করা বৃথা। হ্যাঁ, আপনি কোনো কর্মই করলে না অথচ ফল লাভের আশা করছেন, এমনটা কিন্তু ঠিক নয়। তাই অবশ্যই কর্ম করবেন এবং ফল লাভের আশা না করেই কর্ম করা উচিত। ফল যে দেওয়ার সে আপনাকে ঠিক সময় এলে দিয়ে দেবে, তার জন্য আপনার ভাবার দরকার নেই। আপনি যদি আপনার কর্মের সঠিক জায়গায় থেকে থাকেন তাহলে একদিন কর্মফল পাবেন, এটা বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখুন সেই শক্তির ওপর, যে শক্তি অদৃশ্য থেকেই আমাদেরকে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত, অবশ্যই সাহায্য করে চলেছে। আর সেই শক্তিই কিন্তু সৃষ্টি করেছে এরকম বিভিন্ন ধরনের গাছপালা ও আমাদের এই প্রাকৃতিক পরিবেশের। তো বন্ধুরা, এই তো আপনাদের দেখালাম কীভাবে মানি প্ল্যান্ট লাগাতে হয়। তা আশা করব আপনারাও বাড়িতে দু একটা মানি প্ল্যান্ট অবশ্যই লাগাবেন, এবং বাস্তুশাস্ত্রে এই মানি প্ল্যান্টের গুরুত্ব কিন্তু অসীম। এই যে মানি প্ল্যান্ট লাগানো সবসময় কিন্তু উচিত এরকম একটি সবুজ রঙের বালতিতে। তবে সবুজ যদি না পান তাহলে অন্য যে কোনো রঙের বালতিতে লাগাতে পারেন, কিন্তু অবশ্যই আপনারা কখনোই কালো অথবা লাল বালতির মধ্যেই লাগাবেন না। আর মানি প্ল্যান্টটাকে ঘরের ঠিক অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রাখার সবসময় চেষ্টা করবেন, অন্য কোনো দিকে রাখবেন না, তাহলে কিন্তু সেটা আপনার বাস্তুতে শুভ ফলদায়ক নাও হতে পারে। মানি প্ল্যান্ট এই গাছটিকে অনেকেই বলে থাকে এটি একটি টাকার গাছ। হ্যাঁ বন্ধুরা, এটিকে অনেকেই টাকার গাছ বলেই কল্পনা করে থাকে। তাই এই যে টাকার গাছটা, এটা লাগানো কিন্তু সত্যিই ভালো, আপনার গৃহে লক্ষ্মী শ্রীবৃদ্ধি হয়, এবং এটি লাগালে কথায় আছে যে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটি মানি প্ল্যান্টের গাছ আপনার বাড়িতে লাগানোর জন্য। তাছাড়া গাছ লাগানো কিন্তু অবশ্যই ভালো, পরিবেশের জন্য ভালো। গাছ আমাদের ভরপুর মাত্রায় অক্সিজেন দেয়, এটা তো আমরা সকলেই জানি। তাই আমাদের শরীরে আমরা যে অক্সিজেনটা প্রতিনিয়ত গ্রহণ করে থাকি, সেই অক্সিজেনের মাত্রা পরিবেশে কিন্তু কমতে শুরু করে যদি আমরা গাছ কেটে দিই বা গাছ পুড়িয়ে ফেলি। হ্যাঁ, আমরা অনেকেই গাছ পুড়িয়ে ফেলি, গাছ কেটে দিই, এবং গাছ কেটে আমরা ঘর বাড়ি তৈরি করি। তো সেখানে পরিবেশের অক্সিজেনের মাত্রা তো কমতেই থাকে এবং বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয় কিন্তু এইভাবেই। তাই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কিছু না কিছু গাছ লাগানো। গ্রামাঞ্চলে প্রচুর জায়গা থাকার দরুন টুকটাক গাছপালা দেখতে পাওয়া যায়। প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি সবুজ গাছগাছালি থাকে, কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের তো জায়গা খুবই অভাব, বিশেষ করে ফ্ল্যাটে আমরা কি গাছ লাগাবো? তো সেখানে আমরা এরকম কিছু ইনডোর প্ল্যান্ট অবশ্যই রাখতে পারি, যেগুলো আমাদের নিজেদের প্রয়োজনীয় অক্সিজেনটুকু অন্ততপক্ষে আমাদেরকে প্রদান করতে পারে। নিজেদের অক্সিজেনের চাহিদাটুকু মেটানোর জন্য আমরা অপরের ওপর নির্ভরশীল না হয়ে যদি নিজেরাই দু একটা গাছ লাগাই, তাহলে সেই গাছটাই তো আমাদের প্রয়োজনীয় অক্সিজেনটা দেবে। হ্যাঁ, অক্সিজেনের জন্য আমরা অপরের উপর নির্ভরশীল, গাছেদের উপর নির্ভরশীল, কিন্তু অন্যের লাগানো গাছ থেকে আমি অক্সিজেনটা না নিয়ে নিজেই দুটো গাছ লাগাই, তাহলে সেই গাছ আমাকেও তো অক্সিজেন দেবে, এবং আমার পাশাপাশি আরও প্রকৃতির অন্যান্য জীবদেরও অক্সিজেন সাপ্লাই দেবে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষের কয়েকটি করে গাছ লাগানো উচিত। এই গাছ আমাদেরকে রক্ষা করে, এবং প্রতিদিনের খাদ্য তালিকায় এই গাছের গুরুত্ব অপরিসীম। গাছ থেকে আমরা ফল মূল সবজি পাতা শাক বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করি, এবং সেগুলো আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাই আমাদের প্রত্যেকের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম, এবং এই গুরুত্ব আমরা সকলেই বুঝি। তাই আমাদের প্রত্যেকের উচিত কম বেশি
গাছ লাগানো। কারণ গাছ তো একদিকে যেমন আমাদের খাদ্য দেয়, তেমন অপরদিকে কিন্তু আবার আমাদের আশ্রয়ও দেয়। পৃথিবীর একাধিক জীবজন্তু, পশু পাখি এরা কিন্তু এই গাছেদের ওপর আশ্রয় করেই বেঁচে থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই গাছ অবশ্যই লাগান, নিজের জন্য লাগান এবং প্রকৃতির জন্য লাগান। প্রকৃতিকে ধরে রাখার দায় কিন্তু আমাদেরও। প্রকৃতিকে সুরক্ষা আমাদেরকেই দিতে হবে। যেমন প্রকৃতি আমাদের সুরক্ষা দেয়, তেমন এই প্রকৃতিতে টিকে থাকতে গেলে আমাদেরও তো প্রকৃতির কথা ভাবতে হবে। প্রকৃতি আমাদের মা, তো সেই মায়ের কথা ভেবে টুকটাক দুটো গাছ অবশ্যই প্রতিটি মানুষের লাগানো উচিত। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।